তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা কি টপিকের হতে যাচ্ছে সেটা কিন্তু সবাই এই ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখাবো আপনাদের কিভাবে এরকম একটি নর্মাল ছবিকে কিভাবে এরকম হাই কোয়ালিটি করতে পারবেন। তো আজকের এই ভিডিওটা কেউ স্কিপ করবেন না, কারণ আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে কিন্তু আপনারাও এরকম ফটো এডিটিং সহজেই শিখতে পারবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাবো আমাদের হোম স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের হোম স্ক্রিনে। তো হোম স্ক্রিনে আসার পরে আপনাদের একটা অ্যাপসের প্রয়োজন হবে। তো অ্যাপসটা কিন্তু আপনারা প্লে স্টোরেতে পেয়ে যাবেন। তো প্লে স্টোরেতে আসার পরে আপনারা এখানে সার্চ করবেন হাইপিক লিখে। তো হাইপিক লিখে সার্চ করে দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু এরকম একটা অ্যাপস চলে আসবে। তো অ্যাপসটা কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমার কিন্তু এখানে ডাউনলোড করে আছে, সেজন্য আমি শুধু এখানে ওপেনে ক্লিক করে দিব। তারপরে বন্ধুরা, অ্যাপসে প্রবেশ করার পরে আপনাদের সামনে একটা এরকম ইন্টারফেস শো করবে। তো আপনারা এই যে এখানে উপরে দেখতে পারবেন যে ভিউ অল নামে একটা অপশন রয়েছে। তো আপনার ভিউ অলে একটা ক্লিক করে দেবেন। ভিউ অলে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের গ্যালারিতে নিয়ে চলে আসবে। তো গ্যালারিতে আসার পরে আপনাদের পছন্দের মতো একটা ফটো এখানে সিলেক্ট করতে হবে। তো আপনাদের পছন্দ অনুযায়ী একটা ছবি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে একটা ছবি সিলেক্ট করে নিয়ে দেখিয়ে দেবো আপনাদেরকে। তো আমি এই ছবিটা নিয়ে নিয়েছি। তারপরে বন্ধুরা, আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো আপনারা এই যে নিচে দেখতে পারবেন যে একটা অ্যাডজাস্ট নামে অপশন রয়েছে। তো আপনারা একটা অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন। তো অ্যাডজাস্টে ক্লিক করার পরে আপনারা এই যে কর্নারে দেখতে পাচ্ছেন গ্রুপ লেখা আছে। তো গ্রুপে একটা ক্লিক করে দেবেন। তো গ্রুপে ক্লিক করার পরে কিন্তু আপনাদের এই ফটোটার ব্যাকগ্রাউন্ডটা ক্রপ করতে হবে। তো বন্ধুরা, আপনারা সাবজেক্টটা ভালো মতো ক্রপ করে নিয়ে নিতে হবে। তো আমি এখান থেকে সাবজেক্টটা ভালো মতো ক্রপ করে নিয়ে নিব। বন্ধুরা, সাবজেক্টটা ক্রপ হয়ে গেলে আপনার নিচে একটা লেখা দেখতে পারবেন যে AI এক্সপেন্ড, এটাতে একটা ক্লিক করে দেবেন। তারপর আপনারা যেখানে উপরে একটা অপশন দেখতে পারবেন চেঞ্জ এক্সপেক্ট রেডিও। তো আপনারা এটাতে একটা ক্লিক করে দেবেন। এটা ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের অসংখ্য সাইজ চলে আসবে। তো আপনাদের ছবির সাথে মিল রেখে সাইজে ক্লিক করে দেবেন। আপনারা কিন্তু যে কোনো সাইজে নিয়ে নিতে পারবেন। তো আমার এই পিকটার সাথে কিন্তু আমার এই সাইজটাই ঠিক আছে। তো তারপরে আপনারা যে কোনো সাইজ দিয়ে আপনারা কিন্তু ফটো এডিটিং করতে পারবেন। তারপরে বন্ধুরা, এই যে নিচে একটা ডিসক্রিপশন দেখতে পারবেন। এই ডিসক্রিপশনে কিন্তু আপনাদের একটা ফ্রন্ট লিখতে হবে। তো ফ্রন্টটা কিন্তু আপনারা নিজেদের মতো দিয়ে দিতে পারবেন, বা আমি যে ফ্রন্টটা ইউজ করবো সেই ফ্রন্টটা কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। তো এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা নিজেদের মতো একটা ফ্রন্ট লিখে দিবেন। তো আমি এখানে একটা ফ্রন্ট লিখে দিব। তো বন্ধুরা, আমি এখানে একটা ফ্রন্ট লিখে দিয়েছি। চাইলে কিন্তু আপনারা এই ফ্রন্টও ইউজ করতে পারেন। তো আপনাদের এখানে ফ্রন্ট দেওয়া হয়ে গেলে আপনারা এই যে এখানে উপরে দেখতে পাচ্ছেন অ্যালাউ। তো অ্যালাউতে একটা ক্লিক করে দেবেন। অ্যালাউতে ক্লিক করার পরে আপনারা যে সবুজ কালার একটা বাটন দেখতে পাচ্ছেন জেনারেটর নামে। তো আপনারা এই জেনারেটে একটা ক্লিক করে দেবেন। তো জেনারেটে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের পিকটা এক্সপ্যান্ডিং হতে শুরু করবে। তো আপনাদের কিছুক্ষণ সময়ের জন্য কিন্তু অপেক্ষা করতে হবে। এখানে কিন্তু 100% হয়ে গেলে আপনাদের ফটোটা এডিটিং হয়ে যাবে। তো অলরাইট গাইস, দেখতেই পারছেন আমার ফটোটা কিন্তু অলরেডি এডিটিং হয়ে গেছে। তো আমাকে কিন্তু এখানে 3টা ব্যাকগ্রাউন্ড দিয়েছে। তো 3টা ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিন্তু 3টা ব্যাকগ্রাউন্ডে আমার কাছে অসংখ্য সুন্দর লেগেছে। তো আপনার কাছে এই 3টা ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে কোন ব্যাকগ্রাউন্ডটা বেশি ভালো লেগেছে তো আমার কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিয়ে দেবেন। তারপর বন্ধুরা, আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটাই সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করার জন্য কিন্তু এখানে একটা অ্যাপ্লাই বাটন দেখতে পারবেন। এই অ্যাপ্লাই বাটনে একটা ক্লিক করে দেবেন। তারপরে আপনারা আবার এই টিক চিহ্নতে একটা ক্লিক করে দেবেন। টিক চিহ্নতে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের ফটোটা এখানে সেভ হয়ে যাবে। তারপরে আপনারা কিন্তু এই যে এখানে অটো নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অটোতে একটা ক্লিক করে দেবেন। অটোতে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের এটা ব্রাইটটা একটু হাই হবে। তারপরে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন এই সাইন নামে একটা অপশন রয়েছে। তো আপনারা এটাতে একটা ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পরে আপনারা এটাতে লো করে দেবেন। তো আমি এটাকে 60% রেখে দিছি। তো আপনারা এটা নিজেদের মতো কিন্তু কাস্টমাইজ করে নেবেন। তারপরে কিন্তু আপনাদের এই ফেসটা এনহ্যান্স করতে হবে। তো ফটোটা এনহ্যান্স করার কারণ এটাই, আপনার এই ছবিটা কিন্তু এডিটিং করার কারণে অনেকটা ব্লার হয়ে গেছে, যার কারণে ফটোটা কিন্তু ঠিকঠাকভাবে ক্লিয়ার দেখা যাচ্ছে না। বন্ধুরা, এই ফটোটা ক্লিয়ার করার জন্য আপনারা এই যে জাস্ট এনহ্যান্স ফেস এটাতে একটা ক্লিক করে দেবেন। তো এটাতে ক্লিক করে দিয়ে তারপর আপনার অ্যালাউতে একটা ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের অটোমেটিক আপনাদের ফটোটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে বন্ধুরা, আমাদের এটা কিন্তু এনহ্যান্স হয়ে গেছে। তো এবার দেখতে পারবেন আমার ফটোটা কিন্তু ক্লিয়ারই দেখা যাচ্ছে। তো আপনারা কিন্তু এইভাবে এই ফটোটা ক্লিয়ার করে নেবেন। তারপরে আপনারা এই যেখানে দেখতে পাচ্ছেন ব্রাইটনেস। তো আপনারা এই ব্রাইটনেসে ক্লিক করে কিন্তু আপনাদের এই ব্রাইটনেসটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো ব্রাইটনেসটা এখানে আমি কিছুটা কমিয়ে দিয়েছি, -25 দিয়ে দিয়েছি। তারপরে আপনারা এই যেখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্টস, তো এখানে কিন্তু আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এটা নিজেদের মতো কিন্তু কাস্টমাইজ করে নিতে হবে। তো আমি এখান থেকে আমার নিজের মতো কাস্টমাইজ করে নেব। তো বন্ধুরা, আমাদের এখানে কিন্তু সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেছে। তো এই ফটোটা সেভ করার জন্য কিন্তু এই যে আপনারা উপরে সেভ অপশন দেখতে পারবেন, এই সেভ অপশনে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের এই ফটোটা অটোমেটিক্যালি আপনার ফোনে থেকে গ্যালারিতে চলে যাবে।
তো আশা করি বন্ধুরা সম্পূর্ণ প্রচেষ্টা বুঝতে পেরেছেন। তো আজকের এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন।